लाइट, कैमरा, रोलिंग, एक्शन। भूख में जलते हुए किसी गरीब के पेट से पूछ कि रोटी की कीमत क्या होती है। पसीना बहाने वाले किसी मजदूर से पूछ कि रोटी की कीमत क्या होती है। औलाद को जिंदा रखने के लिए अपना खून बेच देने वाली माँ से पूछ। ये बड़ी अच्छी बात कही आप। মর্নিং গাইজ, এখন আমি যাবো আজকে যেতে হবে, আজকে যেহেতু আজকে রোববার, আজকে যেতে হবে আমাদের গল্ফগ্রিনে অঞ্জনদার বাড়ি। অঞ্জনদার বাড়িতে যাবো, আর অঞ্জনদার বাড়িতে গিয়ে একটা ইন্টারভিউ নিতে হবে, কেননা অঞ্জনদা থাকে হঠাৎ উনি কলকাতায় এসছে, আমাদের ফোন করেছিল গত শুক্রবার। আমি শুক্রবার ফোন করেছিল, আমাকে যেতে হবে। আর তুমি দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা পুরো ঘোর অন্ধকার, দেখো এখান দিয়ে দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, বৃষ্টি। আর এখন বাজে পাক্কা ভোর 7টা বাজে। তো এর মধ্যে আমাকে বেরোনো দরকার ছিল। আর এখান থেকে বেরিয়ে আমি কলকাতায় যাবো। কলকাতা আমার এখান থেকে প্রায় এখান থেকে আমার 35 থেকে 36 কিলোমিটার। তারপর আমি টালিগঞ্জে যাবো, টালিগঞ্জে উপেনের বাড়িতে যাবো। উপেনের বাড়ি থেকে গিয়ে উপেনের বাড়িতে যাবো, ওপেনকে নেবো। ওপেনকে নিয়ে আমি আর গল্ফগ্রিন 234 বাস স্ট্যান্ডের সামনে 234 বাস স্ট্যান্ডের সামনে আমরা যাবো। তো ওখানে গিয়ে আবার তোমাদের দেখা হবে। তো হ্যাঁ, এর মাঝখানে একবার আমি শিয়ালদায় যেতে হবে, আমাকে একটা ছোট্ট একটা জিনিস কেনার আছে। সেটা শিয়ালদা যদি আমি তোমাদের মানে ভিডিও করতে অ্যালাউ করে, তাহলে তোমাদের দেখাতে পারবো, কারণ এটা সারপ্রাইজ থাকবে। এটা একটা সারপ্রাইজ থাকবে, সেটা তোমাদের আমি দেখাবো। যদি ওখানে ভিডিও করতে দেয় তাহলে দেখাতে পারবো, না হলে তো ইম্পসিবল, দেখাতে পারবো না। তো যাই হোক, তোমরা গিয়ে চলো ভিডিওটা দেখতে থাকি। আর ভিডিওটা দেখতে থাকি, আর অঞ্জনদার বক্তব্যটা আমাদের জানতে হবে, কেননা উনি নিফার পুরনো সদস্য। এই নিফার পুরনো সদস্য থেকে কিছু ইনফরমেশন তো আমাদের নিতে হবে। মিঠুন চক্রবর্তীর ব্যাপারে, মিঠুন চক্রবর্তী কেমন ছিল, তারপরে মানে বিয়ে কি ছিল, সেগুলি সব জানতে হবে। তো বেশি কথা না বলে চলো আমরা গল্ফগ্রিন কলকাতা। তো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ এই অটো স্ট্যান্ডটা, এটা হচ্ছে গল্ফগ্রিন অটো স্ট্যান্ড। আর এইখান থেকেই আমরা চলে যাব অঞ্জনদার বাড়িতে। ঠিক এই অটো স্ট্যান্ডটা যেখানে আছে তার ঠিক পিছন দিক দিয়ে গিয়ে আমরা অটো স্ট্যান্ডে চলে যাবো, বা অঞ্জনদার বাড়ি চলে যাবো। আর অঞ্জনদার বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। তো ভিডিওটা দেখতে। তো এই যে বাইকগুলো দেখছো, এইখানে আমাদের বাইকগুলো রাখবো, এই ঠিক বাইকের জায়গায়। এবার বাইকটা রেখে আমরা এবার অঞ্জনদার বাড়ির দিকে আস্তে আস্তে দুজন মিলে রওনা হতে যাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা। शाखों से टूट जाए वो पत्ते नहीं है हम, शाखों से टूट जाए वो पत्ते नहीं है हम, जाके तूफान से कह दे कि अपनी औकात में रहे। ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আমি যেখানে এসেছি গল্ফগ্রিনে, তা অঞ্জনদার বাড়িতে এসেছি। তো অঞ্জনদা আমাকে ফোন করে ডেকেছিল। তা 2-3 দিন আগে অঞ্জনদার সাথে কথা হয়েছিল। তো অঞ্জনদা বলেছিল আজকে রোববারে আসতে। তো আমি 9টা থেকে 9:30 অবধি টাইম দিয়েছিল, কিন্তু আমার আসতে একটু লেট হয়ে গেছিলো রাস্তায় জ্যামের জন্য। তারপর আমি আজকে অঞ্জনদার কাছে এলাম। আর অঞ্জনদা হচ্ছে, সবার আগে জানানো উচিত আপনাদের, অঞ্জনদা হচ্ছে টাটাতে যে মিঠুন ফ্যান্স অ্যাসোসিয়েশন আছে, মিফার গ্রুপটা, সেটার পুরো দায়িত্ব অঞ্জনদার। তো যাই হোক, আজকে আমার খুব বড় সৌভাগ্য যে অঞ্জনদাকে পেয়ে গেলাম। আর অঞ্জনদার মুখ থেকে শুনে নেবো যে আজকে 16 জুন 2024 74তম জন্মদিন মিঠুনের, উনি কী কী। নমস্কার। তো আপনি যে 2024-এর 16 জুনে যে উদ্যোগটা নিচ্ছেন, এর পারফরমেন্স আপনি কী কী নিচ্ছেন? প্রথমে বলি আপনাকে যে আমরা 16 জুন প্রতি বছর 16 জুন একটা কাজ করার চেষ্টা করি, সমাজসেবা কাজ করার চেষ্টা করি। গত বছরও একটা গ্রুপের তরফ থেকে আমাকে ডাকা হয়েছিল, আমি জামশেদপুর থেকে হাওড়ায় এসে কাজটা করেছি, কাজটা হয়ে গেছে। এই বছরও আমি একটা নিজে পার্সোনালি উদ্যোগ নিয়ে 40টা অনাথ বাচ্চা আছে, দুস্থ বাচ্চা আছে, তাদের সারাদিনের এন্টারটেইন করব। ঠিক আছে, তাদের আমরা প্রথমে জলের বোতল আর ফ্রুটি দেবো, যেহেতু প্রচণ্ড গরম। তারপর প্রতিটা বাচ্চার থেকে দাদার সম্বন্ধে জিজ্ঞেস করবো, দাদার নাম শুনেছো কিনা, দাদার কোনো বই দেখেছো কিনা, বা দাদার কোনো গান। তার মধ্যে কেউ যদি বলে যে আমি তো দাদার এই গানটা ভালোবাসি, আমরা তুমি যদি গাইতে চাও গাইতে পারো, মানে একটা জাস্ট ঘরোয়া আড্ডার মতো করে সারাদিনটা কাটিয়ে তারপর লাঞ্চ করাবো। আমরা ভাত, ডাল, তরকারি, চিকেন এবং পায়েসটা দেবে আমারই একটা খুব ক্লোজ ভাই আছে, সে নিফার কোনো মেম্বার নয়, সে মানুষ সমাজসেবী মিঠুনকে খুব ভালোবাসে এবং আমাকেও প্রচন্ড শ্রদ্ধা করে। তো সেগুলো দাদা
তুমি যখন এই কাজটা করছো তাহলে তুমি এখানেই করো, আমার তরফ থেকে কি দিতে হবে বলো। ও তখন নিজেই বললো, আমি মিষ্টির কথা বলেছিলাম, ও বললো মিষ্টিটা বাদ দাও, পায়েসটা আমি দেবো, ঠিক আছে, এর বাইরেও যদি কিছু কন্ট্রিবিউশনের দরকার পড়ে সেটাও আমি দেবো। আপনি আর মানে আপনি যেটা বলছিলেন আগে কথার কথা আলোচনা ছিল যে মিঠুন চক্রবর্তীর পাড়ায় যে মাতৃশ্রম গার্ডেন, সেখানে যে কালী দিয়ে আছে, কালী মাসি, সেই কালী মাসির সম্বন্ধে আপনারা কি একটা উদ্যোগ নিচ্ছেন? সেটা আমি 15 তারিখে কলকাতায় সকালবেলা আসছি, নিয়ে এবং আমি হাওড়াতে নামবো 11:30 12টা, তারপর ওখানে উপেন আসবে, দমদম মিঠুন আসবে, সিদ্ধার্থ কাঞ্জিলাল আসবে, এদের নিয়ে আমরা চলে যাব দাদার পাড়ার সেই মাসির কাছে, যে তাকে কিছু আর্থিক সাহায্য করবো। হতে পারে ওই সাহায্যটা আমার তরফ থেকেই থাকবে, এটাতে এদের কিছু লাগবে না, আমিই করে দেবো, ঠিক আছে। তারপর ওখান থেকে আমরা দাদার নামে একটা পুজো দেবো কালীঘাট মন্দিরে, দিয়ে আমি সবাইকে একসাথে বসে একটু লাঞ্চ করবো, করে ঠোরে যে যার মতো চলে যাবে, এবং 16 তারিখ আমরা সব আমাদের ডেস্টিনেশনে ঠিকমতো পৌঁছে গিয়ে কাজটাকে সার্থক করবো। আমরা পুজোটা দেবো, কাজটাও যেন আমাদের ভালোভাবে হয়, কোনো বাধা বিপত্তি না আসে, এবং এই কাজটার জন্য আমি সবাইকে অনুরোধ করব আসার জন্য। এবার যার যেরকম সময় হবে সে আসবে, ঠিক আছে। আমি কোনো বিদ্বেষ রাখবো না যে একে ডাকবো না ওকে ডাকবো না, আমি এরকম কিছু বলবো না। আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে উপে লিখে দেবে যে সবাইকে আহ্বান করা হচ্ছে, যারা যারা দাদাকে ভালোবাসে ও আসবে, ঠিক আছে। এবার কেউ যদি পার্সোনালি নিজে থেকে কিছু করে ভালো কথা, সেটাও ভালো, দাদার সম্বন্ধে করে, ঠিক আছে। আমি জীবনে 89 সালে প্রথম যখন দাদার কাছে গেছিলাম, তো বিজন শাহ ছিল। আজকে এই মিঠুন ফ্যান ক্লাব প্রথমে ছিল, পরে ওটা ভেঙে হলো মিঠুন ফ্যান ক্লাব, মিঠুন ফ্যান অ্যাসোসিয়েশন থেকে ফ্যান ক্লাব, তারপর হলো মিফা, মানে ইন্টারন্যাশনাল, আমাদের দুটো ইউনিট হয়ে গেল, একটা বাংলাদেশ একটা ইউএসএ, তারপর এটার নাম হয়ে গেল মিঠুন ইন্টারন্যাশনাল ফ্রেন্ড অ্যাসোসিয়েশন। আমাদের লোগোটাও তাই ছিল, 4টে দুস্থ হাতকে একটা সবল হাত টেনে তুলছে, আমাদের লোগোটাও তাই ছিল। তো এইটা, এবং দাদা মিফা সম্বন্ধে খুব ওয়াকিবহল ছিল, দাদা কখনোই চাইনি যে মিফা ভেঙে মিকো হোক। বিজন শাহ নিজের ভারতবর্ষেরই বিখ্যাত সংগঠন, আমাদের 3,500-4 হাজার মেম্বার ছিল, আমাদের চাঁদা দিয়ে যে ফান্ড উঠতো সেই ফান্ড দিয়ে আমরা ওই কাজগুলো করতাম। দাদার পাড়াতে রক্তদান শিবির করেছি, জামশেদপুর, আচ্ছা, দাদার সাথে যখন প্রথম দেখা হলো, বিজনদা বললো জামশেদপুর থেকে এসছে, এরা রৌটু করতো। দাদা বললো আমার সাথে ছবি তোলার জন্য 10 লক্ষ ছেলে মেয়ে আছে, রোজ ছবি তুলতে চায়, তুমি আমার কাছে কি বুঝে এসছো? আমি বলেছিলাম দাদাকে একটাই কথা, পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলাম, দাদা প্রণামটা নিল না। আমি সমাজসেবী মানুষ, মিঠুনকে ভালোবাসি, সেই জন্য আপনার কাছে। তখন লরিজা একটা স্ল্যাব নিয়েছিল, আজও ওই স্ল্যাবটা আমার আছে। আর দ্বিতীয় কথা, আমি দাদাকে বলেছিলাম দাদা তোমার এই সংগঠনের সঙ্গে জড়িত হয়ে আমি তোমার কিছু কাজ করে দেখাবো। তা আমি প্রথম কাজ করেছিলাম, রক্তদান শিবির করেছিলাম জামশেদপুরে, 32 জন রক্ত দিয়েছিল, এবং তার মধ্যে 18 জন মহিলা ছিল। এবং সেটা দাদা তখন বিজনদাকে বলেছিল যে বহু রক্তদান শিবির হয়, যেখানে পুরুষ মানুষ 90% থাকে, মহিলা 10% থাকে। এই একটা রক্তদান শিবির দেখলাম যেখানে মেয়েরাও আছে বেশি, ছেলেরাও আছে। তো দাদা খুশি হয়ে কোনো জেরক্স কপি না, হোটেলে বসে বিজনদার সামনে প্রতিটা সার্টিফিকেটে পার্সোনালি সাইন করেছি, করে দিয়েছে, দিয়ে বলেছে রন্টুকে বলবি সবাইকে এটা দিয়ে দিতে। চক্রবর্তীর সম্বন্ধে বিজু চক্রবর্তী যে বললেন বিজন শাহ, তো বিজন শাহ যে মৃত্যুবার্ষিকীর জন্য আপনারা কি কোনো নেতার থেকে কোনো কিছু প্রস্তুতি নিচ্ছেন? না, ওটা বিজনদার মেয়ের তরফ থেকে বাড়ানো হয়েছে। এছাড়া আপনারা আর কি মানে সারা বছর কি কোনো কোনো কাজ বাজ করেন না শুধু জন্মদিনটাই শুরু করেন? জন্মদিনটাই করি। যদি আমার এখন আমি দেখছি যতগুলো গ্রুপ আছে তার থেকে আমার এই নিজস্ব গ্রুপটা অনেক অ্যাক্টিভ হচ্ছে। হতে পারে আমরা আরও শীতকালে একটা কিছু কাউকে কম্বল দানের এসবের অনুষ্ঠান করতে পারি, ঠিক আছে। সেটাতে হয়তো আমি, আমার ছেলে এখন বড় হয়ে গেছে, 12 উঠবে, 11 আছে, 12 উঠবে, অনেক প্রেশার, আমার কোম্পানির প্রেশার। তো হতে পারে আমি নিজে উপস্থিত থাকবো না, কিন্তু আমি সব রকম প্ল্যান করে দেবো, সব রকম সাহায্য করে দেবো। হতে পারে আমি গ্রুপটা দেখছি 16 জনের কাজটা হোক। এবং আমি সকল মিঠুন প্রেমী মানুষ, ছেলে মেয়ে সবাইকে অনুরোধ করছি আসুন, সবার খুব ভালো হবে। তো যাই হোক, মিঠুন চক্রবর্তী ফ্যান্স অ্যাসোসিয়েশন থেকে যে অঞ্জনদা যা উদ্যোগ নিচ্ছে 16 জুন 2024 74তম জন্মদিন উপলক্ষে, তো সেই প্রোগ্রামটা আপনাদের সামনে আরেকটা নেক্সট ভিডিওতে দেখা যাবে। তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন, লাইক এবং শেয়ার করুন।